ওয়েলকাম টু রাজীব আইটি হাউস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পেন ড্রাইভকে বুটেবল করতে হয়। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। এতে করে চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউ। পেন ড্রাইভকে বুটেবল করতে গেলে প্রথমে আমাদের দুটি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে, আমি যে উইন্ডোজ ভার্সনটিকে বুটেবল করতে চাচ্ছি, অর্থাৎ উইন্ডোজ 7 হতে পারে, উইন্ডোজ 8.1 হতে পারে, উইন্ডোজ 10 হতে পারে, তো সেই ভার্সনটিকে আমার ডাউনলোড করে নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, আমি যে সফটওয়্যারটি দিয়ে পেন ড্রাইভকে বুটেবল করবো সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমি আজকে দেখাবো রাফস সফটওয়্যার দিয়ে কীভাবে পেন ড্রাইভকে বুটেবল করতে হয়। তো রাফস সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক এবং উইন্ডোজ 7, 8.1 এবং উইন্ডোজ 10 এর ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। রাফস সফটওয়্যারটিকে ওপেন করার জন্য রাফস সফটওয়্যারের উপর মাউসের কার্সর রেখে ডবল ক্লিক করে সফটওয়্যারটিকে ওপেন করতে হবে এবং এইখান থেকে যতগুলো অপশন আছে কোনো অপশনকে চেঞ্জ করার প্রয়োজন নেই। রাফস সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারটি অটোমেশন করা এবং এখানে কোনো প্রকার পরিবর্তন করতে হবে না। তো আমি যখন এখানে স্টার্ট বাটন ক্লিক করে দিব, স্টার্ট বাটনে ক্লিক যদি করে দিই তাহলে দেখবো এখানে একটা ইরর দিচ্ছে, অর্থাৎ যে উইন্ডোজটিকে আমি পেন ড্রাইভে বুটেবল করবো সেই আইএসও ফাইলটিকে আমাকে লিঙ্ক করে দিতে হবে। এজন্য আমাকে এখানে সিডির মতো একটি আইকন দেখাচ্ছে, এই আইকনের উপর ক্লিক করে আমার আইএসও ফাইলটিকে লিঙ্ক করে দিতে হবে। তো আমি আজকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করেছি এখানে এবং এটা দিয়েই আমার পেন ড্রাইভটিকে বুটেবল করব এবং এই আইএসও ফাইলটিকে সিলেক্ট করে আমি ওপেন করে দিব এবং এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেব। স্টার্ট বাটনে ক্লিক করলে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে টু কন্টিনিউ অর হচ্ছে কোয়াইট। আমি যদি এখানে কন্টিনিউ করে দিই তাহলে আমার এই পেন ড্রাইভটি বুটেবল হবে, আর যদি কন্টিনিউ না করি তাহলে আমার পেন ড্রাইভটি বুটেবল হবে না। তো আমি পেন ড্রাইভটিকে বুটেবল করবো, তাই এখানে ওকে করে দিব এবং ওকে করে দেওয়ার সাথেই আমার আইএসও ফাইল থেকে, অর্থাৎ উইন্ডোজ আইএসও ফাইলের যে ফাইলটা আছে সেখান থেকে কপি হওয়া শুরু হয়ে যাবে এবং সেই কপিগুলো আমার পেন ড্রাইভে চলে যাবে এবং এইভাবে বেশ কিছু সময় প্রসেসিং করতে হবে। প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে আমার উইন্ডোজ আইএসও ফাইলটি কপি হয়ে পেন ড্রাইভে নিতে। এজন্য ভিডিওটি অনেক লং হবে, এজন্য আমি এই প্রসেসিংটাকে কেটে দিচ্ছি এবং শেষ পর্যন্ত দেখাবো কিভাবে কাজটি সম্পন্ন করতে হয়। তো এখানে আমার আইএসও ফাইল কপি শেষ হয়েছে এবং আমি রাফ সফটওয়্যারটি ক্লোজ করে দেবো এবং আমার পেন ড্রাইভে গিয়ে দেখবো আমার পেন ড্রাইভটি বুটেবল হয়েছে এবং যে উইন্ডোজে সেটআপ দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমার পেন ড্রাইভে বুটেবল আকারে সেটআপ হয়েছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8.1 যে ভার্সনে বলেন না কেন, আপনার যদি আইএসও ফাইল ডাউনলোড করা থাকে তাহলে আপনারা রাফ সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই পেন ড্রাইভে বুটেবল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।